পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে সমাধান করব অধ্যায় 5 আমাদের মুক্তিযুদ্ধ। তো কত কত পৃষ্ঠা সমাধান করব বলে দিই। সমাধান করব হচ্ছে 41 থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে। তো এটা হচ্ছে এই যে 41 পৃষ্ঠা। তো 41 পৃষ্ঠার এটা সমাধান করব। 41 থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত এই ভিডিওতে পেয়ে যাবে। তো দেখা যাক 41 থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত কি কি আছে। তারপরে এইটা সমাধান করব। তারপরে দেখো এখানে এইটা একটা ঘর আছে, এটা সমাধান করব। এখানে আরেকটি ঘর আছে, এটা সমাধান করব। এই যে এখানে আরো একটি ঘর আছে, এটা সমাধান করব। তারপর এখানে আর একটা ঘর আছে 47 পৃষ্ঠা, এটা সমাধান করব। এইখানে দুইটা আছে, এটা সমাধান করব। এই যে এখানে আরো একটা ছক আছে, এটা পূরণ করব। তারপরে দেখো এই যে 50 পৃষ্ঠা পর্যন্ত আমাদের এই যে এই পর্যন্ত আজকে সমাধান করব। তো এইখানে দেখো আমাদের লাস্ট এটা আছে, ঠিক আছে। আর 51 পৃষ্ঠার থেকে 51 পৃষ্ঠা থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত পরবর্তীতে আর একটা ভিডিওতে দেখাবো, ঠিক আছে। কারণ এই অধ্যায়ে অনেকগুলো ছক আছে, যে সবগুলো একসাথে একটা ভিডিওতে নিলে ভিডিওটা অনেক বড় হবে। তাই এখন 50 পৃষ্ঠা পর্যন্ত নিচ্ছি, আর এরপরে আমরা 50 থেকে 60 51 থেকে 60 পর্যন্ত আর একটা ভিডিওতে 41 পৃষ্ঠা। তো এই হচ্ছে 41 পৃষ্ঠা। এখানে ক নাম্বার লেখা আছে ছবিগুলো দেখে পাশের ঘরের প্রশ্নগুলোর উত্তর লিখিত। এখানে ছবি দেওয়া আছে, ছবিটা দেখলাম, দেখার পর 1 নম্বরে বলেছে ছবিটি কোন আন্দোলনের, সেটা এখানে উত্তর লিখতে হবে। তবে 2 নম্বরে বলেছে আন্দোলনটি কখন হয়েছিল, সেটা এখানে লিখতে হবে। 3 নম্বরে বলেছে 6 দফা আন্দোলন কেন করা হয়েছিল, তো সেটার উত্তর এখানে লিখবো, ঠিক আছে। তো চলো, এই যে এখানে আর একটা ছবি আছে, এটাও সেম। কি দেখা যাচ্ছে, এই হত্যাকাণ্ড কখন হয়েছিল, কারা এই হত্যাকাণ্ড চালিয়েছিল, তো প্রত্যেকটা উত্তর প্রত্যেকটা নিচে লিখতে হবে। তো চলো আমরা এগুলো উত্তর দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের উত্তর। ছবিটি কোন আন্দোলনের, উত্তর হবে ছবিটি 6 দফা আন্দোলনের। আন্দোলনটি কখন হয়েছিল, আন্দোলনটি 1966 সালে হয়েছিল। 6 দফা আন্দোলন কেন করা হয়েছিল, উত্তর পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যের প্রতিবাদ ও পূর্ণ স্বায়ত্তশাসনের জন্য 6 দফা আন্দোলন করা হয়েছিল। তারপরে ছকে দেখো ছিল যে ছবিতে কি দেখা যাচ্ছে, উত্তর হবে রিকশার ওপর মানুষের লাশ পড়ে আছে। তারপরে কখন এই হত্যাকাণ্ড হয়েছিল, উত্তর 1971 সালে 25শে মার্চ এ হত্যাকাণ্ড হয়েছিল। কারা এ হত্যাকাণ্ড চালিয়েছিল, তো পাকিস্তানি হানাদার বাহিনী এ হত্যাকাণ্ড চালিয়েছে। তো দেখো আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন এটার পরে চলে যাবো আমরা নিচে। দেখা যাক নিচে আর কি আছে। দেখো এখানে 43 পৃষ্ঠায় আমাদের আর একটা ছক আছে। এখানে কি বলেছে যে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদ পড়ে স্বাধীনতা ঘোষণা প্রেক্ষাপট ধারাবাহিকভাবে ছকে উপস্থাপন করে। মানে 1952 সাল কি ঘটেছিল, তারপরে এই সালে কি ঘটেছিল, এই সালে কি ঘটেছিল, তো প্রত্যেকটা সালে কি কি ঘটেছিল সেটা আমরা এখানে লিখবো, ঠিক আছে। আর সেটা পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদ পড়তে হবে। পূর্বের পৃষ্ঠা বলতে এই যে এই অনুচ্ছেদ পড়তে হবে, ঠিক আছে। এই অনুচ্ছেদে দেখো প্রত্যেকটা সাল দেওয়া আছে, এই সালে কি কি ঘটেছিল, এই দেখো প্রত্যেকটা সাল দেওয়া আছে যে এই সালে কি কি ঘটেছিল, ঠিক আছে। তো সবগুলো সাল তোমরা দেখে নিও, আমরা দেখে নিয়েছি। এখন চলো এটার উত্তর আমরা দেখে নিই। তো এই দেখো 1952 সালে ভাষা আন্দোলন, 1954 সালে যুক্তফ্রন্ট সরকার গঠন, তারপর 1958 সালে আইয়ুব খানের ক্ষমতা দখল, 1966 সালে 6 দফা আন্দোলন, 1969 সালে গণ অভ্যুত্থান, 1970 সালে জাতীয় নির্বাচন, 1971 সালে 26শে মার্চ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন আমরা স্কোর করে নিচে চলে যাব। দেখো আমাদের এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 44। তো 44 পৃষ্ঠায় আর একটা ঘর আছে। দেখো গ নাম্বারে কি বলেছে, যে অনুচ্ছেদটি পড়ে নিচে মুজিবনগর সরকার সম্পর্কে তথ্যগুলো খুঁজে বের করি। দেখো মুজিবনগর সরকার গঠন, হ্যাঁ। তো এই বিষয়ে তারপরে 17 এপ্রিল 1971 এই বিষয়ে এখানে লিখতে হবে। তো প্রত্যেকটা বিষয় আমাদের এখানে লিখতে হবে। চলো উত্তরগুলো দেখে নেই। এই যে দেখো উত্তর, মুজিবনগর সরকার গঠন 1970 সালের 10 এপ্রিল। 17 এপ্রিল 1971 মুজিবনগর সরকার শপথ গ্রহণ। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধান সেনাপতির নাম কি, এম এ জি ওসমানী। যে স্থানে সরকার গঠিত হয়েছিল, মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় আক্রো আম্রকানে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাবো খ নাম্বারে।
ঘ নাম্বারে আছে মুজিবনগর সরকারের অবদান লিখিত। চলো মুজিবনগর সরকারের অবদানের মধ্যে লিখি। এই দেখো উত্তর, যুদ্ধ পরিচালনার জন্য দেশকে 11টি সেক্টরে ভাগ করা, বিদেশে বাংলাদেশের মিশন স্থাপন করা, বিভিন্ন দেশে কূটনৈতিক প্রতিনিধি দল প্রেরণ, বিশ্বের বিভিন্ন দেশের জনমত গঠন ও সমর্থন আদায়। তো দেখো আমাদের 44 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। এখন চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তী দেখো 46 পৃষ্ঠাতে আমাদের এখানে কি আছে, পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নের আলোকে বিশ্লেষণ করি। তো পূর্বের পৃষ্ঠার ছবি বলতে কি, এই যে ছবি 1, ছবি 2, ছবি 3, ছবি 4। এখন এগুলো আমরা দেখলাম, দেখার পর এখানে ছবি 4ই আছে। এই যে ছবি 1, কাকে কাদের দেখতে পাচ্ছি সেটা এখানে লিখবো। ছবি 2, এখানেও কাকে কাদের দেখতে পাচ্ছি। ছবি 3 কাদের দেখতে পাচ্ছি। ছবি 4 কাদের দেখতে পাচ্ছি সেটা এখানে লিখবো। আবার তারা কি করছে, ছবি 1 এবং ছবি 2, ছবি 3, ছবি 4 কি করছে, এই কাজটি কখন ঘটেছিল। তো তার প্রত্যেকটা ঘরে সেম অর্থ, এক একটা ছবির এক একটা ঘরে লিখতে হবে। তো চলো এটা উত্তর দেখে নেই। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, ছবি 1-এ কাদের দেখতে পাচ্ছি, এম.এ.জি. ওসমানীকে। আর ছবি 2-এ দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীকে। তারপরে 3-এ দেখতে পাচ্ছি গেরিলা বাহিনীকে। আর 4-এ দেখতে পাচ্ছি নারী মুক্তিযোদ্ধাদের। আর তারা কি করছে, ছবি 1-এ যুদ্ধের কৌশল নির্ণয় করছে। আর ছবি 2-এ কি করছে, যুদ্ধ করে দেশকে স্বাধীনতা করতে যাচ্ছে। আর ছবি 3-এ কি করছে, জলাভূমিতে অবস্থান করছে। আর ছবি 4-এ কি করছে, যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে। আর এই কাজটি কখন ঘটেছে, তো 1971 সালে। আর ছবি 2-এ ঘটেছে 1971 সালে। এটা 1971 সালে, এটা 1971 সাল হবে। আর তারা কেন তারা কাজটি করছে, দেশকে মুক্ত করার জন্য। আর ছবি 2-এ দেশকে স্বাধীন করার জন্য। আর ছবি 3-এ হচ্ছে দেশকে স্বাধীন করার জন্য, এটাও দেশকে স্বাধীন করার জন্য। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা স্কল করে চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে খ নম্বরে কি বলেছে, যে অনুচ্ছেদটি পড়ে মুক্তিযোদ্ধাদের অবদান লিখি। তো কোন অনুচ্ছেদ পড়ে, এই যেখানে দেওয়া আছে রিডিং, এই রিডিংগুলো পড়ে আমরা মুক্তিযুদ্ধের অবদান সম্পর্কে এর মধ্যে লিখবো। তো চলো এটার উত্তর দেখে নেই। এই যে দেখো উত্তর, এই যে মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয়। স্বাধীন বাংলাদেশে অর্জনে মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসীম। তারা পরিবারের মায়া ত্যাগ করে যুদ্ধে গিয়েছেন, ট্রেনিং নিয়েছেন, তারপর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তারা জীবনের মায়া না করে শত্রুর মুখোমুখি হয়েছেন, অনেকে শহীদও হয়েছেন, আবার অনেকে আহত হয়ে পঙ্গু হয়ে গেছেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের অবদান আমরা কখনো ভুলব না। তো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাব পরবর্তীতে 48 পৃষ্ঠাতে। এখানে বলেছে যে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে কিভাবে অবদান রেখেছে, যেমন খাদ্য নিয়ে কিভাবে অবদান রেখেছে, আশ্রয় নিয়ে, সাহায্য নিয়ে, যোগাযোগ নিয়ে কিভাবে অবদান রেখেছে। চলো এটার উত্তর আমরা দেখে নেই। এই দেখো উত্তর, খাবার রান্না করে গোপনে মুক্তিযোদ্ধাদের নিকট পৌঁছে দিয়েছেন। নিজের আশ্রয় কিভাবে সাহায্য করেছেন, এই যে নিজের বাড়ি থেকে ঘরে লুকিয়ে রেখে আশ্রয় দিয়েছেন। আর সাহায্য, এই যে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করেছেন। আর যোগাযোগ, শত্রু বাহিনীর খবর গোপনে মুক্তিযোদ্ধাদের নিকট পৌঁছানোর কাজ করেছেন। তো দেখো আমাদের গ নাম্বার কমপ্লিট। এখন চলে যাবো ঘ নাম্বারে। ঘ নাম্বারে বলেছে মুক্তিবাহিনী ও মুক্তিযুদ্ধের সাধারণ মানুষ। অনুচ্ছেদ দুটি পরে প্রশ্ন তৈরি করো ও জিজ্ঞাসা করো। তো মুক্তিবাহিনী ও মুক্তিযোদ্ধা সাধারণ মানুষ অনুচ্ছেদ দুটি পড়ে আমরা প্রশ্ন তৈরি করব, জিজ্ঞাসা করব। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। এই যে দেখো প্রশ্ন 1, মুক্তিবাহিনী কত সালে গঠিত হয়, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন। মানে উপরের পাঠ্যগুলো ওই যে 47, 46, 47, 48 পৃষ্ঠার এই পৃষ্ঠাগুলোর পরে আমরা প্রশ্ন তৈরি করব, তাই প্রশ্নে বলেছে, তো তাই করছি। তারপরে এই যে মুক্তিবাহিনী কতটি ব্রিগেড ফোর্স ছিল, তারপরে কত তারিখে অপারেশন জ্যাকপট পরিচালিত হয়, কারা অপারেশন জ্যাকপট পরিচালনা করেন, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অবদান রাখেন, নারীরা কিভাবে মুক্তিযুদ্ধে সাহায্য করেন। তো এইগুলোই ঠিক আছে। তো আমাদের 48 পৃষ্ঠা কমপ্লিট। চলে এসেছে 49 পৃষ্ঠাতে। ছবিটি আমরা ভালো করে লক্ষ্য করলাম। বলেছে এই ছবিটি কোন সময়ের, তবে শরণার্থী শিবিরটি কোথায়, কেন তারা সেখানে আশ্রয় নিয়েছিল। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা নিচে দিব। আবার এইখানেও সেম, ছবিতে কে গান গাইছে, কখন কোথায় গিয়েছেন, তো এটার উত্তর আমরা ছবির নিচে দিব। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। এই যে ছবিটি কোন সময়, 1971 সালের 25শে মার্চ
এর পরের ছবি, শরণার্থী শিবিরটি কোথায়? ভারতে। কেন তারা সেখানে আশ্রয় নিয়েছে? পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন থেকে বাঁচার জন্য। তারপর দ্বিতীয় ছবি, ছবিতে কে গান গাইছে? জর্জ হ্যারিসন। কখন ও কোথায় গিয়েছিলেন? 1971 সালে নিউ ইয়র্ক শহরে। তিনি কিভাবে কি উদ্দেশ্যে গান গেয়েছিলেন? যে শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে গান গেয়েছিলেন। তারপর দেখো তৃতীয় ছবিতে কি বলা আছে, যে ছবিটি কোন সময়? 1971 সালে। ছবিটি কিসের? এই যে যুব ক্যাম্পে মুক্তিবাহিনীর প্রশিক্ষণ। কোথায় ট্রেনিং দেওয়া হয়েছিল? ভারতে। কাদের ট্রেনিং দেওয়া হচ্ছিল? মুক্তিবাহিনী যুবকদের ট্রেনিং দেওয়া হচ্ছিল। তো এই ছিল আমাদের 3টি ছবির উত্তর। তো দেখো আমাদের 3টি ছবির উত্তর কিন্তু এই যে আমরা দিয়ে দিয়েছি। তো এই ছিল কিন্তু আমাদের 50 পৃষ্ঠার পর্যন্ত সমাধান। আর পরবর্তীতে হচ্ছে 51 পৃষ্ঠার থেকে লাস্টে 60 পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।